ইয়ামিনিহি, আপনি ডান হাতে দান করলেন, বাম হাতে টের পাইল না, বাম হাতে দান করলেন, ডান হাতে টের পাইল না। এটার দ্বারা এটা বুঝাইতেছে যে দান এমন ভাবে করবেন কেউ যেন না জানে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে মানুষকে দেখানোর জন্য আমি যদি 500 টাকা দান করি সে 1000 টাকা করবে, সুবহানাল্লাহ। আমি যদি 1000 টাকা দান করি সে 2000 টাকা করবে। এই উদ্দেশ্য আপনি দান করতে পারবেন। এটা আপনার দোষের কিছু না। আপনার মুহাব্বতের কারণে যদি আমি একটু বাড়িয়ে দেই তাহলে সে কি করবে? হয়তোবা একটু বাড়িয়ে দিবে। এই জন্য এই উদ্দেশ্যের জন্য কি করা যাইতে পারে? প্রতিযোগিতা করা যাইতে পারে। হিংসা করা জায়েজ নাই, ঈর্ষা করা জায়েজ আছে। হিংসা এক জিনিস, ঈর্ষা এক জিনিস। ঈর্ষা হলো সেটা, হিংসা হলো এটা যে আমার যে মাল আল্লাহ দিয়ে দাও, তার যে মালটা আছে তারটা সকলে ধ্বংস করে দাও। এটাকে কি বলা হয়? হিংসা। হিংসা কি? আপনার যে টাকা পয়সা দৌলত আছে সব ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার তুমি বাড়িয়ে দাও আর তার সব ধ্বংস হয়ে যাক। এটা চলতেছে না? এটা হলো হিংসা। এটা জায়েজ নাই, ঈর্ষা জায়েজ আছে। তাও কিছু কারণ ক্ষেত্রে ঈর্ষা বলা হয় কাকে? ঈর্ষা বলা হয় আল্লাহ তার যে সম্পত্তি আছে আল্লাহ তুমি তারেও দিও, আল্লাহ আমার যে সম্পত্তি কম তুমি আমার বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। কেন? আমি দান করতে চাই, আমি মাদ্রাসায় দিতে চাই, আমি মাদ্রাসার পোলাপানকে খাওয়াবো, আমি মাদ্রাসায় কিছু অংশ দিব। কারণ আসহাবে সুফাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া আসলেই তাদেরকে দিতেন, হাদিয়া আসলেই দিতেন। তাহলে আমাদের এরকম অবস্থা কায়েম করব, পরিবেশ করব যে আমাদের যখন কিছু হাদিয়া আসবে, টাকা পয়সা আসবে, এমনি এমনি যাকাত ফিতরা টাকা ছাড়া অন্যান্য কিছু টাকা পয়সা আমরা মাদ্রাসায় দিব, ঠিক কি না? দিব ইনশাআল্লাহ। তাহলে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া নিচে স্থান দিবেন। এইজন্য ভাই এই যে মাসটা, এই মাসটা কি মাস চলতেছে? রমজান মাস। কি মাস? শাবান মাস। আমার সাথে একটু দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা শিখবেন। রাসূল কারীম এই দোয়াটা পড়তেন, রাসূল কারীম এই দোয়াটা পড়তেন। রজব মাস যখন শুরু হয়ে যেত তখন রাসূল এই দোয়া পড়তেন। রজব মাস শুরু হইলেই এই দোয়া রাসূল পড়তেন। কারণ যে আল্লাহ আমাকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো, রমজান পর্যন্ত কি হায়াত দাও। রমজান মৃত্যু হলেও সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজাইল দান করবেন। এজন্য এই দোয়াটা করবেন আর রমজানের জন্য প্রস্তুতি নেবেন আর এই মাসে বেশি বেশি রোজা রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি যে কথাগুলো বললাম আল্লাহ তার দ্বারা আমাকে এবং আপনাদের সকলকে হেদায়েত দান করুন। আমি হেদায়েতের মুহতাজ, অসুস্থ মানুষ ভাই আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন সকলেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকেই সুস্থতা দান করুন, সকলকে কবুল ফরমান। আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। দেখেন আজকে আমাদের এখানে আপনাদের